our social media and press media আজকে আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্ট তিনটা কনস্টিটুয়েন্সি নাগারজোলা গোলাঘাটি অ্যান্ড চৈলাম তিনটা কনস্টিটুয়েন্সি একসঙ্গে আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার ঠিকমতো কাজ করছে না। ত্রিপুরা মথাদের উপরে বিজেপির অ্যালিগেশনের করার পরে আমাদের কর্মীদের উপরে প্রায় 32 জনের উপরে মামলা রুজু করা হয়েছিল। সেই কেসটা সঠিকভাবে ইনভেস্টিগেশন করা হোক। কারোর ব্যক্তির উপরে রুজু করার আগে আমাদের ল অ্যান্ড অর্ডার বিশেষ করে আমাদের পুলিশ মহাশয়রা আপনারা দেখুন, ভালো করে ইনভেস্টিগেশন করে তারপরে যাচাই করে আপনারা অ্যারেস্ট করুন। আপনাদের কাছে আমাদের অনুরোধ, কারণ এখানে ত্রিপুরা মথা হোক, বিজেপি হোক, সিপিএম, কংগ্রেস সবার অধিকার আছে। ভারতবর্ষের সবার যার যার ভালো লাগার মতো পার্টি করতে পারে, সংগঠন করতে পারে, ওখানে আমাদের কোনো বাধা সৃষ্টি নেই। তাই ল অ্যান্ড অর্ডার আমাদের ত্রিপুরা মথার কর্মীদের উপরে এভাবে মামলা রুজু না নিয়ে সঠিক ইনভেস্টিগেশন করার জন্য আমরা আজকে আমাদের এই এসপি সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলেন। তো এসপি সাহেব আমাদের দাবিগুলা মেনে নিয়েছে। উনি দেখবেন আমাদের দাবিগুলা, উনি যেটা আমাদের ত্রিপুরা ওয়ারিয়ার্সের উপরে যে কেস করা হয়েছিল এটা ইনভেস্টিগেশন চলছে। যেটা ভিকটিম বা ইনোসেন্ট তাদেরকে ছেড়ে দেওয়া হোক। অলরেডি 23 জনের বেল দেওয়া হয়েছে। এটা আমাদের দাবি মেনে 23 জনকে বেল দেওয়া হয়েছে। তবে আগামী দিনে এরকম কোনো কারণে যদি বিজেপির বা কোনো পার্টি এলিগেশনের পরে এভাবে আমাদের কর্মীদের উপরে যদি মিথ্যা মামলা নিয়ে অ্যারেস্ট না করলেই ভালো হবে। তাছাড়া আমরা তো আপনাদের সঙ্গে কোপারেট করব। পুলিশ প্রশাসন ছাড়া আমরা কোনো দিন সংগঠন কেউ চলতে পারবে না। দেশের একটা আইন আছে, দেশের আইন মেনেই আমরা চলতে হবে। ত্রিপুরা মথা অলওয়েজ রেসপেক্ট দ্য পুলিশ, অলওয়েজ রেসপেক্ট দ্য সংবিধান, অলওয়েজ রেসপেক্ট দ্য ল অ্যান্ড অর্ডার। তো আমরা ভবিষ্যতে ল অ্যান্ড অর্ডারটা আমাদের ত্রিপুরা মথা বুবাগ্রা মহারাজার নেতৃত্বে আমরা সঠিক পথে বা কোনো ভায়োলেশন যাতে না হয় সেই চেষ্টা আমরা চালিয়ে যাব। আমি এই যে লিডার হিসাবে। আপনার নামটা? আমার নাম বুদ্ধ দেববর্মা। আমি ত্রিপুরা মথা চৈলাম কনস্টিটুয়েন্সি লিডার।